এই যে কীর্তনিয়ারা আমরা বলে যাচ্ছি বাবা হরি নাম হলো আমাদের একমাত্র সম্বল। ভালো করে বিচার করে দেখেন তো মা, হরি নাম কি আমাদের শেষের দিনে সম্বল নয়? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, মনে রাখতে হবে মা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়, সব দুদিনের জন্য এসেছে। যেদিন এসেছিলে তুমি কিছু সঙ্গে আনোনি, তুমি খালি হাতে এসেছো। আর যেদিনে তুমি মায়ামোহ সংসারে ছেড়ে চলে যাবে, সেদিনে তুমি কিন্তু খালি হাতেই চলে যাবে। সাথে যাবে কি? তোমার কর্মফল। মানে কতদিন তুমি একাদশী করেছো, কতবার তুমি সাধু সঙ্গ করেছো, কতবার ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন তুমি এই হরিবাসরে বসেছো, কতদিন বাবা তুমি মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্মের পথটাকে আঁকড়ে ধরে আছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথে যাবে না। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে। কে জানো? জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মা শেষের দিনে ভাড়া করতে হবে না? যার বাড়িতে আছে খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করো আর পিছনে বাজাও বলো হরি হরি বলো হরি। আচ্ছা এই জায়গাটা একটু বিচার করবেন, বাস্তবের সঙ্গে মেলাবেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ। ঠাকুর বিসর্জন হচ্ছে, আমরা নেচে নেচে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ জীব, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ। এসেছিস খালি হাতে, যাবি খালি হাতে, সাথে তোর কি যাবে জানিস? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি তাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যালো হ্যালো জোরে জোরে দাও। যেদিন তুমি ভাবো হ্যালো পারি পারি যাবে, হ্যালো হ্যালো সেই দিনে নামে হ্যালো হ্যালো বিশেষ ঘোষণা, যারা ভিতর থেকে খড়িবেড়ের দিকে যাচ্ছেন দয়া করে যদি কৃপা করেন, কারণ আমাদের সংক্ষেপ জায়গা, এদিক দিয়ে গাড়িগুলো নিয়ে আসবেন না। আপনারা দয়া করে বাইরের রাস্তা দিয়ে রথতলার দিকে যান। আর যারা খড়িবেড়ের থেকে ভিতরে ঢুকছেন, আপনারা কৃপা করে আসবেন, দয়া করে কৃপা করুন। আপনারা ডান দিক দিয়ে মাঠের রাস্তা দিয়ে বেরিয়ে যান, নচেত বাম দিক দিয়ে চলে যান। দয়া করুন এইটুকু, আমাদের এইটুকু সংক্ষেপ জায়গার মধ্যে দর্শকের বসতে দেওয়ার জায়গা দেওয়া যাচ্ছে না, তাই আপনাদের কাছে কৃপা করার জন্য অনুরোধ করা হচ্ছে। দয়া করে বাড়ির দিক দিয়ে যাবেন। সেদিন নামে যাবে এই পচা দেহ, দেহ সেদিনে তোমার আপন বলতে কেহ থাকবে না। যেদিন ভব পানি যাব হরি বল হরি বল। সময় হবে
সারা জীবন সংসারীর কাজে মেতে রইলি একেবারে হরি বলে হরি বলে কাঁদলি না রে। ও ভাই যেমনি এলি তেমনি গেলি তোরে আশা যাওয়া সাঙ্গার হলো। তাই তো দয়াল সময় থাকতে জানাই গেলাম আমার আর বলা হইব না হয়। তুমি যেন চরণ ছাড়া করো না ওই চরণেতে সব সপিলাম। তোমার ওই চরণে আমি সবে সপিলাম শুধু এ জানিবি না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গোবিন্দ তোমার হলাম যেন চরণ ছাড়া করো না। কৃষ্ণ তোমার হলাম আমি বলে ওই চরণে সবই সপিলাম। গোবিন্দ তোমার হলাম বলে নাম যাবে যা এই পচা দেহ যাবে। ওই জন্য সবার চরণ ধরি একটা নিবেদন মা ভগবানকে যদি ভালোবাসতে হয় সময় থাকতে থাকতে ভালোবাসো কেন জানো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে আবার দেখেন লক্ষ্য করি মা কুড়ি ফুলের সেবা হয় না কুড়ি ফুলের সেবা হয় কুড়ি ফুল গাছ থেকে তুলে গোবিন্দ চরণে দিলে সে ফুল সেবা হয় না এই কুড়ি ফুলটা আমাদের দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন বাল্যকাল এই বাল্যকালে যদি গোবিন্দ ভজন করা যায় তৃপ্তি পাওয়া যায় না আবার বাসি ফুলও তো গোবিন্দ চরণে দেওয়া যায় না বাসি ফুল মানে দন্ত পড়ে যায় চুল পেকে যায় চামড়াগুলো আলগা হয় ও ফুলের সেবা হয় না স্নান করে ঠাকুর ঘরে গিয়ে যখন গুরুমন্ত্রী গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে বসবে শরীর অলস আন্নি করতেও ভালো লাগবে না তাহলে ও ফুলে গোবিন্দ সেবা হবে না সেবা হবে কোন ফুল সত্য পুষ্পটিত ফোটা ফুল আজকের ফোটা ফুল আর সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনে কি গো মাইরা যখন দাঁড়াবার শক্তি থাকবে যখন হাত চলবে যখন কান ভালো শুনতে পাবে চোখে ভালো দেখতে পাবে সেই সময় গোবিন্দ ভজন করি যত তৃপ্তি পাওয়া যায় অন্য কালে আর কোনোদিন অত তৃপ্তি পাওয়া যায় না এই জন্য যেদিন আমার গোবিন্দ ব্রজধাম থেকে বৃন্দাবন থেকে মথুরাই চলে গেল আমার রাধারানী ললিতাকে ডেকে বলেছিল শৈরী তোর কাছে একটা নিবেদন করি আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরাই চলে গেল কিন্তু যেদিনে আমারে বধূ ব্রজে ফিরবে সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে সেদিনে যদি আমার বধূ এসে দেখে আমার দেহে যৌবনে নাই বলে বলে অভিশাখা আমি কে দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব আমার যৌবনে যদি বাবা এই দেহ যৌবন যদি ফুরায়ে
ওরে ললিতা আমি কি দিয়ে গোবিন্দে সেবা করিব ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে ললিতা যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসিবে ওরে ললিতা ওরে মরমে হরি বল। সেদিন কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা করিব তাই সবার চরণ ধরে একটা কথা বলে যাই মা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু আমার ভগবানের চরণ যেন কোনোদিন ভুলে যেও না। কেন জানো, আমার ওই ছেলেটা কোনোদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। আমার ওই ছেলেটা কোনোদিন বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও। কোনোদিন বলেনি আমাকে দামি দামি অলংকারে সাজাও। ওই ছেলেটা ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায়, তোরা সংসার করবি বলে এলি, সংসার কর, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোদের চরণে আমার নিবেদন সারা দিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়নে জলে, যদি বক্ষ যুগল ভাষাই বলি কৃষ্ণ তোমার হোলামে বলি, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমার ভগবান তৎক্ষণাৎ ভক্তির দ্বারে ছুটে আসি। কেন জানো, আমার ভগবানের মতো আপনজন, ভগবানের মতো বান্ধব তোমার পৃথিবীতে আর কেউ হবে না। যদি বলেন বাবা এত বড় কথা কেন বললাম যে ভগবানের মতো বন্ধু আর কেউ হবে না, কেন জানো, এই পৃথিবীতে আমরা আসবার আগে যে আমাদের কথা ভেবে রেখেছে, বলো তোমা আমাদের আসবার আগে কেউ কি আমাদের কথা ভেবে রাখি? আপনারা বলবেন মৌমিতা কেন, আমার মা তো ভেবেছিল। আমি জন্ম নিলাম, আমার মার কোলে বসলাম, মার স্তনদুগ্ধ পান করলাম, তাহলে আমি জন্ম নিয়ে কি খাবো তার ভাবনাটা কেউ ভাবেনি, তার ভাবনাটা আমার ওই মাই ভেবেছে। কিন্তু না মা, এই জায়গাটা বোঝার ভুল, মা ভাবেন। মা যদি ভাবতো তাহলে আমিও একজন মা। এখানে অনেক আমরা মা বসে আছি, বলেন তো মা, সন্তান গর্ভে 5 মাস বয়স হয় তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একটা মাকে সন্তান গর্ভে আসবার আগে বলে দেখো তো, পারবে না। কেন পারবে না? ওটা তো মা নিজে তৈরি করেনি, গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ দিয়ে গেল না, তাহলে গেল কে? ওই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবে না, তার ভাবনা আমার ভগবান একাই ভেবে রেখেছে। তাহলে আমাদের আসবার আগে যে স্তনদুগ্ধ তৈরি করে দেয়, একদিনের বাচ্চা বেশি গরম খেতে পারে না, বেশি ঠান্ডাও খেতে পারে না, কতটুকু গরম, কতটুকু টক, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু লবণ দিলে
একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই পৃথিবীতে বাবা সবাইকে ভুলে যেও, কিন্তু আমার ওই একমাত্র আপনজন তার চরণ যেন কোনোদিন ভুলে যেও না। সারা দিনের মধ্যে একবার যদি কৃষ্ণ বলে কাঁদো, ভগবান বলে এ জন্মে কৃপা নাই বা হলো। কি গো, এ জন্মে কীর্তন গাইছি আপনারা শুনছেন, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো। কিন্তু বিশ্বাস ছাড়লে হবে না, ভগবানের কাছে জানাতে হবে দয়াময় আমার বিশ্বাস আছে কোনো না কোনো জন্মে আমি তারই কৃপা পাব, আমি যেন সাক্ষাৎই তাকে দর্শন পাই। এই আর্তনাদটা আমার ভগবানের কাছে করে রাখতে হবে। সংসার করো, কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম, যার জন্য দেবর্ষি নারদ শ্রীবাস পণ্ডিত হয়ে বাবা সংসার করলো। শুধু সংসার নয়, বিয়ে তো করলো, একটা সন্তান হলো যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করতে হবে। সংসার বাদ দিয়ে তো ভজন করা সোজা, সংসার করে দেখাও, সংসার করে ভজন করে দেখাও। তবে মায়েরা সংসার যারা যারা আমরা নেমেছি সং সেজেছি কিন্তু সার বুঝেছি। সবাই সং সেজে আছি এখানে যতজন ভক্ত আমরা যারা বসে আছে দাঁড়িয়ে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই সং সেজেছে কিন্তু সার কেউ হয়নি। তাহলে সংসার করার কায়দাটা তো আগে জানতে হবে। কি গো মাইরা, সংসার করার কায়দাটা কিরকম জানো? শোনো তাহলে একটু বলে দিই। ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি নেই, আগেকার দিনে ছিল। সেই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হবে, তখন বাবা আগে থেকে বাবা ওই চাল কুটাতে যেত, ছোটবেলায় দেখেছি। তো এখন সব তো বাবা মেশিন হয়ে গেছে। তো এই যারা ঢেকি দেখেছো দেখবে, ঢেকিতে ওই দুইজন পাত দেয়, তাই তো? দুইজন পাত দেয় আর একজন ঢেকির গোড়ের কাছে বসে ওই চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়। আচ্ছা মা, সংসারী মা সংসারের কাজকর্ম সেরে এইবার ঢেকিতে বসেছে, একটু চাল কোথাবে বলবো। হঠাৎ ছেলে এসে বলছে মা স্কুলে যাব, আমার স্কুলের জামাটা কোথায় রেখেছো? মা কিন্তু কাজ করে যাচ্ছে, বলছে খোকা আজ আমার একটু কাজের চাপ আছে বাবা, তুই ওই আল্লাতে রাখা আছে, তুই জামাটা পরে স্কুলে চলে যা। আবার একটু পরে স্বামী এসে বলছে হ্যাঁ গো গিন্নি, তুমি তো কাজ করতেই ব্যস্ত, তা তুমি আমার খাবার টাবার কি রান্না টান্না করেছো নাকি? আমি তো অফিসে যাব। মানে স্বামী ওখানে টেবিলে রাখা আছে, তুমি একটু আজকের বেড়ে খেয়ে নাও। আস্তে এতগুলো কথা বলছে, বলো তোমার মনটা কোথায় আছে? দেখি গড়ের দিকে। একবার যদি গড়ে থেকে বাবা মনটা ছেলের দিকে চলে যায়, একবার যদি মনটা স্বামীর দিকে চলে যায়, তাহলে কি হবে? ঢেকিটা হাতে পড়বে, আর ঢেকিটা হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে তত্ত্বটা বোঝালাম কি? সংসারে যারা করছো দেহটা সংসারে রেখে দাও। মানে যেমন মনটা ঢেকির ঘরে ছিল, দেহটা স্বামীর দিকে ছিল, ছেলের দিকে ছিল, সেই রকম তত্ত্বে বোঝাচ্ছে দেহটাও আমার সংসারে রেখে দাও। এই দেহ নিয়ে ছেলে পুলে মানুষ কাটো, খবরদার মনটা যেন ওই সংসারে ভিজিয়ে দিও না। সারাদিন সংসারের কাজ করো, কিন্তু মনটা যেন ঢেকির গড়ের মতো আমার গোবিন্দ চরণে থাকে। আর যারা সংসার এইভাবে করতে পারবে, দেহ সংসারে রেখে দেবে, মনটা গোবিন্দ চরণে রেখে দেবে, তারা চিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে। চিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে যেমন মায়েরা আমরা যেমন ভগবানের কাছে দেখবেন প্রত্যেকটা মা আমরা কিন্তু একটা পুত্র সন্তানের জন্য কাঁদি, কি মা কাঁদি না? আচ্ছা বলো তো, একটা ছেলের জন্য কেন এত কান্নাকাটি করি? কেন? মুখে আগুন দেবে বলে? বাতি দেবে, বাতি দেবে।
সংসারে প্রদীপ, তাই তো? আচ্ছা মা, এই যে কথাগুলো আমরা বলি ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। একটা পুত্র কেন চাই? যে আমার বংশে যেন বাতিটা জ্বলে, মানে প্রদীপ জ্বলে। আচ্ছা, সন্তানটা যদি প্রদীপ দেওয়ার মতো তৈরি করো তবে তো প্রদীপ দেবে। ভালো করে বুঝতে হবে। বলে একটা ছেলে দাও তো ছেলে দাও, প্রদীপ জ্বলবে। কিন্তু যদি তাকে প্রদীপ জ্বালাতে শেখাও তবে তো প্রদীপটা জ্বলবে। আর যদি প্রদীপ জ্বালাতে না শেখাও তাহলে কি মা এমনি এমনি হাওয়া কলে প্রদীপ জ্বলবে? হ্যাঁ, তাকে সন্ধ্যা দেওয়া শেখাতে হবে, তাকে কৃষ্ণ ভজন শেখাতে হবে। তাহলে শেখাবে কে? বাবা নয়, মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আপনারা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা তুমি তো শুধু বলছো মাটি নাকি গন্ডগোল হলে ফসল ভালো হবে না। আচ্ছা কই বাবাদের তো বলছো না? বলে গন্ডগোলটা তো বাবাদের হয় না। যদি বলেন এ কথাটা আমার নয়, আমি গ্রন্থ ছাড়া বাবা একটা কথা বলবো না। কারণ শুধু মায়েদের জন্য ছেলে খারাপ হয়, বাবা নয়। বাবাদের যদি সন্তান খারাপ হতো তাহলে এই যে বাবা কয়েকদিন আগে মহালয়া হয়ে গেল, অসুরদের আর দেবতাদের দ্বন্দ্ব হলো না, যুদ্ধ হলো না, দেখেছো তো? এখন আর সেই ছোটবেলায় ছুটোছুটি করে মহালয় দেখার আর ইচ্ছা নেই, তাই না? এখন সব হাতে হাতে মোবাইল হয়েছে। সারাদিন যদি মনে করো সারাদিন তুমি মহালয় দেখবে, কিন্তু আগেকার দিনটা ছিল একেবারে আলাদা, তাই না? সেই মহালয়ের দিন একে ভোর ভোর আর ঘুম হতো না, বাড়ি সবাই উঠে গিয়ে মহালয় দেখতে বসতাম। কিন্তু এই যে অসুর আর দেবতাদের যুদ্ধ হতো, এরা কিন্তু মনে রেখো বাবা, এরা অন্য কেউ নয়, এরা সব কটা ভাই ভাই, সব ভাই ভাই। এরা কেউ অন্য নয়, মানে বাবা একটা, মাগুলো সব আলাদা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনতে হবে মা। আর এই জায়গাটা শুনলেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বাবাদের কোনো দোষ থাকে না, দোষ হয় এর মতো নারী জাতিদের। এই নারী জাতিদের দোষটা কেন বললাম তার কারণও আছে, এইটা শুনলে আপনারা মন দিয়ে বুঝতে পারবেন। তাহলে অসুর আর দেবতা এদের বাবা একটা, মাগুলো সব আলাদা। তাহলে বাবা একটা হলো, আর মায়ের ভুলের জন্য বাবা একটা মায়ের সন্তান হলো অসুর আর একটা মায়ের সন্তান হলো দেবতা। এটা কি করে হলো এটাই জানতে হবে। আমরা তো চাইতে জানি না গো, ঘোর কলিযুগ আসছে, চাইতে জানি না। স্বামীর কাছে যে সন্তানটা চাইবে সেই দিন ক্ষণ তিথি নক্ষত্র লগ্ন বার দেখে তবে তো তোমার সন্তানটা চাইতে হবে। তাহলে আমরা চাইতে পারি না, তার জন্য অসুরের মতো সন্তান হয়। আর চাওয়াটা যদি ঠিক হয় তাহলে তো দেবতাদের মতো সন্তান হবে। তাহলে একটু বলি শুনবেন কেমন, প্রত্যেকে চৈতন্য ফিরবে। কশ্যপ মুনি নামে এক মুনি ছিল বাবা। এই কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 17টা স্ত্রী ছিল, কিন্তু 4টে পাট রানী। যেমন দশরথের বাবা 750 বউ ছিল, 750। তার মধ্যে 3টে হচ্ছে প্রধানা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। যেমন রাবণ রাজার ছিল 10,000 বউ, একটা দুটো বউ নয়। তবে যেন মনে করো না বাবা ওদের ক্ষমতা আছে বলে ওরা পেরেছে, কলির মানুষের ক্ষমতা নাই। ভগবান বলছে আমার কথাগুলো শোনো, কিন্তু আমাদের মতো আচরণ করতে যেও না, তাহলে ভুগতে হবে।